বেলালে হাফসির জীবনী খুলুন। বেলালে হাফসি কাঁচা চামড়ার ভিতরে সারাদিন রৌদ্রের মধ্যে, বেলাল শ্বাস ফালাইতে পারে না, মরুভূমির রৌদ্রের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে। বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত, বেলাল জ্ঞান কিতাব লেখে, আমার নবী এমন মায়ের খাইলো কালিমা প্রসার করতে যাইয়া, বইতে পারে না, উঠতে পারে না, হাঁটতে পারে না। অবশেষে কনি দিয়ে কর্নিং করে করে হুজরার দিকে রওনা হলেন। মা খাদিজা বলেন, বহু সময় হয়ে গেল, রাসূল ফিরে আসতেছে না কেন, একটু বাহির হয়ে দেখি। ঘর থেকে বাহির হইয়া মা খাদিজা বলেন, আমি দেখতেছি একটা পূর্ণিমার চাঁদ বালুর সাথে গড়াগড়ি করে। চিৎকার মেরে ডাক দিলেন, খাদিজা তুমি কে গো? বালুর সাথে গড়াগড়ি করো, তুমি কে জানতে চাই। আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া দূর থেকে চিৎকার মেরে ডাকলেন, খাদিজা রে, ও খাদিজা আয়, আমার চামড়া উঠাইয়া ফালাইছে। মা খাদিজা বলেন, দৌড়ে যাইয়া নবীজির পাশে গেলাম। আমার কাঁধের উপর বর করে নবীজি দাঁড়াইয়া আস্তে আস্তে হাঁটতেছে আর বলতেছে, খাদিজা রে, এ কালিমা প্রচারের জন্য গিয়েছিলাম, আবু জাহেল কোনো কথা মানলো না, শুনলো না রে, শুধুমাত্র মারতে ছিল, মারতে মারতে রক্তে লাল লাল করেছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, খাদিজারে সাক্ষী বানাইলাম, এই কালিমা লইয়া কত মায়ের খেয়েছো। বন্ধু, খাদিজারে সাক্ষী বানাইয়া কথা দিলাম, এই কালিমাটা যারা পড়বে, এই কালিমা নিয়ে যারা চলবে, এই কালিমার মালা যারা গলায় নিবে গো, আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিলাম। যেই নবী রক্ত দিয়ে কালিমা দিয়ে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আপনাকে আমাকে বানাইলো, বলুন এই নবীর চিনা দরকার আছে কিনা? বাবারা, জান্নাতের মালিক তো হলেন, নিশ্চিত আপনারা জান্নাতি। কেন? এই জান্নাতের টিকিট রোজগার করেছে মায়ের খেয়ে, রক্ত দিয়ে, না খেয়ে পেটে পাথর বেঁধে, মায়ের দেশ বাবার দেশ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এই জান্নাতের টিকিট আমাদেরকে কে দিয়ে গেলেন বলুন তো? আজকে কালিমা আছে কিন্তু নবী নাই। কি বলেন? কালিমা আছে, নবী নাই। কালিমা আছে, পর্দা নাই। কালিমা আছে, হালাল খাবার নাই। কালিমা আছে, নামাজ নাই। অথচ কালিমাটা কত দামি। কালিমাওয়ালার জীবনী খুলুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন কালিমার মালা গলায় নিয়েছে, আল্লাহু আকবার বলুন, এদিন আর নিজের ইচ্ছায় কোনো কাজ আবু বকর করে না। কালিমা যা বলে, কালিমার ভিতরে যা নির্দেশ সেটাই মানে। আবু বকর কালিমা পড়ার পর কিভাবে আবু বকর নিজেকে পরিচালনা করেছেন। আবু বকর কালিমা পড়ার পর কালিমার সাথে সম্পর্ক কত গভীর। একদিন আবু বকর মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেন, আয়েশা, তোমাকে অল্প বয়সে নবীজির কাছে বিবাহ দিছি, অল্প বয়সে, তুমি কি জানো তোমারে কেন বিবাহ দিছি? মা আয়েশা বলেন, বাবা গো, আমি তো জানি না। আবু বকর বলেন, আয়েশা রে, অল্প বয়সে তোমাকে নবীর কাছে বিবাহ দিয়েছি। আয়েশা, অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দেওয়ার কারণ হলো আমি আবু বকর জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার করুন। যেহেতু কালিমা পড়েছি, জান্নাতের টিকিট পেয়েছি, আমি জান্নাতে যেতে চাই। হাসরের দিন যদি জান্নাতে যাওয়ার সকল আমল যদি আমার বরবাদ হয়ে যায়, কোন আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, কোন আমলের বিনিময়ে যদি আমি আবু বকর জান্নাতে যাইতে না পারি রে আয়েশা, সর্বশেষে আমি তোমাকে নিয়ে আল্লাহর আরশের কিনারে যাব। প্রভু গো, আমার এই মেয়েটাকে অল্প বয়সে তোমার বন্ধুর কাছে বিবাহ দিয়েছি, তোমার বন্ধুর কাছে অল্প বয়সে মেয়েটাকে বিবাহ দেওয়ার কারণে আমি আবু বকরকে জান্নাত দিয়ে দাও। জোরে জোরে কারো সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আবু বকর কালিমা নিয়ে কত কষ্ট করেছেন। যেদিন আবু বকর এই জান্নাতের টিকিট কালিমাটা লইয়া সর্বপ্রথম যখন বাড়িতে ঢুকলেন, রাত্র তখন গভীর। আবু বকরের মা বলেন, আবু বকর, তুমি তো জীবনে কোনোদিন এত রাত্র করো নাই, আজকে তোমার এত রাত্র হলো, কারণটা কি? আবু বকর বলেন, মা, আমি আখিরি নবীর কাছ থেকে জান্নাতের টিকিট আনছি, আমি জান্নাতে যাব। তোমাকেও কিভাবে জান্নাতে নেওয়া যায়
আমি এই চিন্তাও করতেছি। আবু বকরের মা বলেন, আবু বকর, তাহলে কি তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছ? মা, বাপ দাদার ধর্মে তো কিছু নাই, তুমি কি মুহাম্মদের পক্ষে গেছো? মা, এটাই তো আল্লাহর পক্ষ। কি বললেন? আমাদের নবীর পক্ষটাই কার পক্ষ? আজকে এই নবীর পক্ষ বিশ্বের মুসলমান ছেড়ে দেওয়ার কারণে বিজাতিদের হাতে আজকে মার খাচ্ছে। ও, তুমি জানতাম জ্ঞানী, আজকে বুঝলাম তুমি অজ্ঞানী। দাঁড়াও, তোমাকে শাস্তি করতেছি। মা দুই হাতে থাপ্পড় শুরু করলেন। কিতাব লেখে, আবু বকরের জীবনী লেখে, মা যত মারে আবু বকর ততই হাসে। মা বলেন, দাঁড়াও, আমার মায়েরে তোমার শাস্তি হয় না। পুরুষদেরকে ডাকলেন, মারতেছে, হাসে, খুব মারতেছে রাত্রের বেলা। এমনকি কিতাব লেখে, মারতে মারতে আবু বকরের সকল শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে, এমনকি নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বাহির হইতেছে। জ্ঞানহারা হয়ে গেলেন আবু বকর। আবু বকরের মা বলেন, তোমরা কারা গো? আমার আবু বকরকে আর মেরো না, যদি জ্ঞান থাকে জীবনে আর কালিমা পড়বে না। জ্ঞান হারা হয়ে গেছে আবু বকর। মা মাথায় পানি দেয়, জ্ঞান ফিরে না। রাত্র শেষ হয়ে গেছে, জ্ঞান ফিরে না। সকালবেলা বহু সময় পর মা ডাকতেছে, এরে আবু বকর, এত মার খাইলি, জ্ঞান ফিরে না, আর কি জীবনে কালিমাটা পড়বি? একটু পরে দেখা যায় আবু বকর দুইটা চোখ খুলে মার দিকে তাকাইলেন। মা সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি নিয়ে আবু বকরের কাছে গেলেন। আবু বকর, সারা রাত মার খেয়েছ, কলিজাটা বুঝি শুকাইয়া গেছে রে বাবা। আবু বকর, আমি এক গ্লাস পানি আনলাম, পানিটা খাও না বাবা, পানিটা খাও। আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে মার দিকে তাকাইলেন। মা গো, এই পানি আমি খাবো না গো। মা, তোমার হাতের পানি আমি খাবো না। কেন খাবি না? মা, যেই নবীর কাছ থেকে কালিমা লওয়ার অপরাধে মার খাইলাম গো, এই নবী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি পানি খাবো না। আমার নবী কই? নবীর লেগে তো মার খাইছি, আবার নবী আসলে পানি খাবো। আমার নবীর কানে খবর গেলে দয়ার নবী, মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। এসে হাজির হলেন। আবু বকর রে, আমি পানি দিলে পানি খাবি? নে পানি খা। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আবু বকরকে জানিয়ে দাও, এ কালিমা লইয়া এত মার খেয়েছে, আজকে তুমি আবু বকরের দরদি হইয়া এক গ্লাস পানি মুখের কাছে তুলে দিলা। আমি আল্লাহ কথা দিলাম, এই আবু বকরকে আমি আল্লাহ নিজের হাতে হাউজে কাউসারের পানি খাওয়াইবো। হে বন্ধু, আরেকটা জানাইয়া দাও, এই আবু বকর সর্বপ্রথম কালিমা লইয়া যে মার খেয়েছে, তারপরেও তোমার ভালোবাসা ছাড়ে নাই, কালিমা ছাড়ে নাই। আমি আল্লাহ কথা দিলাম, এই আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে পাও না দিবে, কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। শুধু আবু বকর নয়, আরো কত জীবনী খুলুন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই কালিমা পাইয়া কষ্ট করেছে, মার খেয়েছে, কালিমা ছাড়ে নাই। কালিমা যা করার কথা তাই তারা করেছে। এমন কি কালিমা লইয়া এত কষ্ট করার পরেও কালিমা যখন ছাড়ে নাই, সেই রকম 10 জন কালিমাওয়ালার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পাঠাইয়া দিছে, স্পেশাল টিকিট পাঠাইছে। বলুন, যে নবীর জন্য আল্লাহ সবকিছু বানাইছে, এই নবীর উম্মতেরা যারা এই কালিমা নিয়ে কষ্ট করেছে, তাদের জন্য আমার আল্লাহ 10টা টিকিট স্পেশাল ব্যবস্থা করেছে। বলুন তো, জান্নাতে আরো সুন্দর ব্যবস্থা হবে কিনা? এই দেশ যখন ছাড়তে হবে, কি বলেন, ছাড়তে হবে না? লন, এটা কনফার্ম করে লাই, কিভাবে করবেন? এবার আবু বকর কষ্ট করে কনফার্ম করেছেন। আবু বকরের মতো আরেকজন, যার নাম বেলাল হাবশী। আপনারা বেলাল হাবশীর জীবনী শুনেছেন, কত কষ্ট করেছেন। যেদিন কালিমাটা পড়ছে, বেলাল কয়, হাই হাই, এত মজার জিনিস কালিমা। আজকে কালিমা যাদের কাছে মজা, তারাই তো আজকে মাহফিলে বসেছে, আরামের বিছনা হারাম করে দিয়েছে, সুখ শান্তি বন্ধ করে দিয়েছে। আর কালিমার মজা ভুলতে পারে না বিদায় আজকে কালিমা নিয়ে এখানে। যেই কালিমাই জান্নাতের বাগানে আনতে পারে, নিশ্চিত হন এই কালিমাই আপনাকে জান্নাতে নিতে পারে, এতে কোনো সন্দেহ নাই। মরতে যখন হবে,
জাহান্নামী হবেন না, জান্নাতি কিভাবে হবেন, এই জায়গাগুলি খুঁজ করেন। তাই বলতেছিলাম, এবার দয়ার নবী মায়ার নবীর এই কালিমা আওয়াজ পালেন হযরত বেলাল হাবশি, কবুল করলেন বেলাল কালিমা। কিন্তু উমাইয়া ইবনে খালফ, তার মনিব, তার মাহাজন, তার মালিক, কিন্তু উমাইয়া ইবনে খালফ সহ্য করতে পারে না। কি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি এই মুহাম্মদের কালিমা পড়ছো? বেলাল, নিষেধ দিলাম কালকে রাতে না শুনি, কিন্তু কালিমা যারা পড়ছে তারা কি কারণ নিষেধে বন্ধ করতে পারে? কিন্তু থামে তো না। অবশেষে বললেন, হ্যাঁ তোমাকে একদিনের সময় দিলাম। থামে না। অবশেষে কিছু শাসন করলেন, থামে না। তারপরে একটু কঠোর হস্তে কিছু মারামারি করলেন, সমস্ত শরীর ক্ষত বিক্ষত, তারপরেও ছাড়ে না। তারপরে উমাইয়া ইবনে খালফ বলেন, শারীরিক আঘাতে, শারীরিক নির্যাতনে মুখের কালিমাটা বন্ধ করতে পারি না, তার মুখের উপর আক্রমণ করতে হবে। অবশেষে ওই উমাইয়া ইবনে খালফ জ্বলন্ত আগুন করে বেলালের মুখের ভিতরে ঢুকাই দিছে। কত কষ্ট করে রোজগার করে আজকে আমাদের কাছে কালিমা। রাসূল বলছেন, মৃত্যুর সময় যদি কারো মুখ থেকে এই কালিমাটা বাহির হয়, এই কালিমা পরে পরে যদি কেউ মৃত্যু হয়, তাহলে তুমি নিশ্চিত হবে তোমাকে আমি রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কারণ যে কালিমা পড়তে পড়তে মৃত্যু হয়েছে, রাসূল বলেন আমার উপর ওয়াজিব হয়ে গেছে তাকে নিয়ে জান্নাতে যাব। কিন্তু কালিমা নসিব হবে না, মুখ দিয়ে কালিমা বাহির হবে না এক কিসিমের মানুষের, যারা মা বাবাকে কষ্ট দিচ্ছেন। বলুন কাকে? যারা মা বাবাকে কষ্ট দিচ্ছেন তাদের মুখ থেকে কালিমা বাহির হবে না। কারণ কবি বলেন, শেকায়াত কো হার কোনাত উস্তাজেরা, গ্রেফতারে বাসাত বালা চারেরা। কিছু জিনিস আছে, যেমন পীর, উস্তাদ, বুজুর্গ, আল্লাহর ওলি এবং মা বাবা, এই কিসিমের পার্সন যারা, তাদের সাথে যারা বেয়াদবি বেত্তমিজি করেছেন, তাদের শাকায়াত যারা করেছেন, তাদের উপর 4টা বালা মুসিবত আক্রমণ করবে। 1 নম্বরে হবে তাদের মধ্যে কোনো শান্তি থাকবে না। বাড়িঘর বড়, বিদ্যা বুদ্ধি অনেক, টাকা পয়সাও বেশি, জিগাইলে খালি কেব না, শান্তি নাই, কোনো শান্তি তাদের মধ্যে থাকবে না। 2 নম্বরে হবে তাদের রুজি রোজগারের মধ্যে বরকত হবে না। 3 নম্বরে হবে তাদের মৌত হবে অ্যাক্সিডেন্টে, মৌত হবে অ্যাক্সিডেন্টে। 4 নম্বরে হবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না। তার জ্বলন্ত প্রমাণ নবীর আদরের সাহাবী, যার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আলকামা তার মাকে কষ্ট দিয়েছিলেন, কিন্তু মৃত্যুর সময় গণায় আসছে, তার সাকরাত শুরু হয়ে গেল। নবীজি খবর পায়া সাহাবীদেরকে পাঠাইলেন, তাকে কালিমাটা পড়াও, কারণ কালিমা পড়তে পড়তে মৃত্যু হলে তাকে নিয়ে জান্নাতে যাও আমি নবীর উপরে ওয়াজিব হবে, তাই তোমরা কালিমা পড়াও। কিন্তু কালিমার কথা বললে আলকামার চোখ থেকে পানি আসে, মুখ থেকে কালিমা আসে না। নবীর সাহাবী, কিন্তু কালিমা আসে না। রাসূল খবর পায়া নিজেই গেলেন, আলকামা তুমি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আলকামা শুধুমাত্র নবীর দিকে তাকাইয়া 2টা চোখের পানি ছাড়ে, কালিমা পড়ে না, মুখ দিয়ে আসে না। ওই যে মারে কষ্ট দিছে, মাকে যারা কষ্ট দিয়েছেন, নামাজি হতে পারেন, হাজি গাজী হতে পারেন, কিন্তু মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে না। আচ্ছা কয় কি? একদিন এক সাহাবী নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুড়া মাকে পিঠের উপর লইছি, বুড়া মাকে পিঠে লইয়া হজের যত কাজ আছে, মিনা, মুজদালিফা, আরাফা, সাফা, মারওয়া যা আছে, খানে কাবা, তোয়াফ, সবকিছু মাকে পিঠে লইয়া, বুড়া মা তো হুজুর, পিঠে লইয়া আমি মারে হজের আহকাম সবগুলো আমি আদায় করছি। এইভাবে যে মারে পিঠে লইয়া আমি এই কষ্টটা করছি, আল্লাহর নবী গো, মার হকটা কি আমার আদায় হইছে? রাসূল বলেন, ও সাহাবী, তোমার মারে পিঠি নিয়া এটুকুন কাজ করার পরে জিজ্ঞেস করছো মার হক আদায় হয়েছে কিনা? আমি রাসূল বলে দিলাম, এইটুকুন কাজ মারে পিঠের উপর করে যেই কষ্ট তুমি করেছো,
এই কষ্টের বিনিময় তোমার মায়ের এক ফোঁটা দুধের হক এখনো আদায় হয় না। বাবারে কি ওয়াজ শুনবেন, কোন দিকে যাবেন? এই কালিমা লইয়া জান্নাতে যাবেন, মাত্র 2-3টা জিনিস সঙ্গে রাখেন, বেশি লাগে না। রাসূল বলেন, আলকামা, মুখ দিয়ে কালিমা আসে না, কার সাথে অন্যায় করাতে বলুন তো? মার সাথে। মুখে দিয়ে কালিমা আসে না। এরকম আল্লাহর ওলিদের সাথেও যদি কেউ বেয়াদবি বেত্তমিজি করেন, তাহলে আপনারও মওতের সময় কি কালিমা আসবে না। কারণ একজন অলির সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আর যদি কেউ অলির নেক নজর পেতে পারেন, তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। যদি কন্যা সুবহানাল্লাহ। একজন আল্লাহর অলির জীবনী, নামটা আমার খেয়াল নাই, উনি রাস্তা দিয়ে হাইজা যেতেছে, যাইতেছে পরে একটা বাচ্চা ছেলে গরুরে ঘাস খাওয়াইতেছিলেন। অনেক সময় গরু ঘাস খাওয়ায় না বাচ্চারা। এ হুজুর দেখে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। বাচ্চারা এরকম হুজুরের সালাম দেয় না, কিন্তু যাকে সালাম দিলেন নামটা আমার খেয়াল নাই, উনি আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি বলেন, বাবা বাচ্চা মানুষ সালাম দিলা, তোমার নাম কি বাবা? তোমার নাম কি? হুজুর আমার নাম তো হলো ইমামউদ্দিন। ইমামউদ্দিন কই কি তোমার নাম ইমামউদ্দিন? তুমি কি দ্বীনের ইমাম? আল্লাহর ওলি বলতেছেন, বাবা তুমি দ্বীনের ইমাম হইয়া গরুরে ঘাস খাওয়াও, তুমি মাদ্রাসায় পড়ো, যাও, খুব ভালো হবে। আল্লাহর ওলির নেক নজর পড়ছে। আল্লাহু আকবার কন্যা। ও অলির দেশের মানুষ, অলির নেক নজরে যান। নেক নজর তো পড়ে গেছে। বাচ্চাটা গরু নিয়ে বাড়িতে গিয়ে বলতেছে, মা একজন হুজুর বলছে আমার নামটা বলে খুব সুন্দর, আমি বলে দ্বীনের ইমাম, আল্লাহর ওলি হুজুর বলছে মাদ্রাসায় পড়তে। মা কই, বেটা ফকিন্নির গোলা খাইবার পাস না, তুই মাদ্রাসায় পড়বি, তোর গরু খাওয়াইব কে? দিছে মা দৌড়ানি। ছেলে দৌড়ায় যায় মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকে দরজার চিপাই যায় ভয়ে কাঁপতাছে। মা তো মসজিদের ভিতরে যায় না, বাইরে থেকে কিছুক্ষণ রাগারাগি করে চলে গেছে। এমনি এক মুসল্লি আইছে নামাজ পড়তে, বাচ্চাটা দরজায় চিপাই ভয়ে কাঁপতেছে, কাঁদতেছে। কিরে বাবা কি? চাচা আমি কইছিলাম মাদ্রাসায় পড়তাম, একজন হুজুর কইছিল নদীর হেই পার নাকি মাদ্রাসা যাইতে হইব। আমি মারে কইছিলাম, মা টাকাও দেয় না, আর আমার মারতে আইয়ে আমার বলে মাদ্রাসা পড়বার লেগে দিত না। কয় তুই কি মাদ্রাসায় পড়বি? পড়ুম। আমার খালি নৌকাটা পার করে দিলে মাদ্রাসা যাইতে পারবো। কত টাকা লাগবে? 5 টাকা লাগবে। নে 5 টাকা, যাও দিয়ে দিলাম। 5 টাকা লইয়া নদী পারিয়া বাচ্চা ছেলে গেছে গা, যাইয়া দেখে যেই হুজুর কইছিল ওই হুজুর ক্লাসে বসা। হুজুর আমি আইছি হুজুর, আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি বলেন, বাবা তুমি ইমামউদ্দিন? জি হুজুর। আসো। কায়দা দিয়ে, কারণ প্রথম অবস্থায় তো কায়দা দিয়ে প্রথম ক্লাসে তারে ভর্তি করলেন। এর অন্য ছোট ছোট ছেলেদের মধ্যে কায়দা, মানে হ্যাঁ তো একটু বড় হয়ে গেছে, অন্য ছেলেরা টিটকারি মস্কারি করে, হুজুর আইছে দি পড়তো, বড় দীক্ষা কয় হুজুর বলে। হ্যাঁ কায়দা পরে অন্য ছেলেরা বড় বড় কিতাব লইয়া যা হের কাছে পড়া কই দিত। হ্যাঁ কয় আমি আইছি পড়তাম, হুজুরে কইল হ্যাঁ আমার ঠাট্টা করে, যাক আর পড়তাম না। হুজুরের কাছে বইয়া কানতেছে, আল্লাহর ওলির কাছে। কিরে বাবা কান্দ কে? হুজুর আমারে আপনি কইছেন না এবার লেগিয়া, আমার এই বড় বড় কিতাব নিয়ে দেয়, আমি কায়দাই পারি না, আমার বড় কিতাব দেয় পড়বার লেগিয়া। আমি বলে হুজুর আমার কাছে আনে পড়া কই দিতাম। তাই নাকি? বসো। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে বাচ্চাটার মাথার মধ্যে নিজের মাথার পাগড়িটা খুইলা পরাইতেছে। নিজের মাথার পাগড়ি বাচ্চাটার মাথায় পরাইছে। চাবুকটা বাচ্চাটার হাতে দিয়ে বলছে, যাও ইমামউদ্দিন, বুখারী ক্লাস তুমি করে আসো। আল্লাহু আকবার বল। একজন আল্লাহর ওলির নেক নজর, বুখারী ক্লাস করে আসো। এবার তো উস্তাদ হইয়া ওই ইমামউদ্দিন ক্লাসে বসে ডাকতেছে, আসো বাবারা, কার কি সবক বলতে হবে আসো আমি বলে দেই। হ্যাঁ হুজুর এহান্তে কন, বাস ফটাফট কিতাব পড়তেছে। সুবহানাল্লাহ। তাই কবি বলেন, বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বে কিতাবিউ বে মুঈদিউ উস্তা। আল্লাহ কয় আমি আল্লাহ ইচ্ছা করলে মাদ্রাসা ছাড়া, স্কুল ছাড়া, ভার্সিটি ছাড়া, কলেজ ছাড়া, কিতাব ছাড়াও আমি আল্লাহ আমার ওলিদের নেক নজর পাইলে ডাইরেক্ট এলেম
দেওয়ার ক্ষমতা আমার আছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওই সমস্ত হাস্তির সাথে, পীর বুজুর্গ মা বাবার সাথে বেয়াদবি বেত্তবিজি করবেন না, সব শেষে। কায়দা পারে না বেটা, বুখারী শরীফ পড়ায়। আল্লাহর ওলির নেক নজরে ও ওলির দেশের ভাইয়েরা ওলিদের পক্ষে থাকুন, অন্য কারো কথা শুনবেন না। এখন ফিতনার যুগ, অনেকে অনেক লেবাস ধরে আইসা আপনাদেরকে অনেক কিছু বুঝাবে, ওইদিকে যাবেন না। ওলিদের পক্ষে থাকুন, রিসালাতের পক্ষে থাকুন, বেলায়েতের পক্ষে থাকুন। বেলায়েত এমন এক শক্তি যেটা পানির নিচে দিলেও ধ্বংস হয় না, আগুনে দিলেও বেলায়েতের পাওয়ার পুড়তে পারে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রিসালাতের পক্ষে থাকুন, যে রিসালাতের শক্তি ইসমাইলের কপালে থাকলে ইব্রাহিমের ছুরি ধরে না, যে রিসালাতের শক্তি খাজা আব্দুল্লাহর কপালে থাকতে আব্দুল মুত্তালিবের ছুরি গলায় ধরে না। কাজী সেই শক্তিগুলো যদি কারো পক্ষে থাকে, দুনিয়া ও আখিরাতে কোনো ভয় থাকবে না। তাই আসুন আগে বাড়ি। আমি এখনো আলোচনায় যাই নাই, যাইতেছি। ওরা কষ্ট হইতাছে আপনাদের? মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বাবারে কষ্ট দিলে মওতের সময় ঈমান নসিব হবে না। তাই বলতেছিলাম, মা বাবার সাথে, পীর উস্তাদ বুজুর্গর সাথে ভালো ব্যবহার করবেন, বেয়াদবি বেত্তমিজি করবেন না। আসুন আগে বাড়ি। আলকামা অবশেষে কালিমা যখন আসেই না, রাসূল বলেন কি ব্যাপার? এমন সময় জিবরাইল আয়াত, হুজুর এই কালিমা আসবে না মুখ দিয়া কেন? তার মাকে কষ্ট দিছে, মাকে কষ্ট দিছে। তোমরা একটা কাজ করো, লাকড়ি জোগাড় করো। সাহাবীরা লাকড়ি জোগাড় করলেন, আগুন জ্বালাও। আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে, আলকামাকে ধরে আইনা আগুনও ফালাও। এ কথা বলার পরে মা দৌড়ায় আসছে, হুজুর আমার আলকামাকে আগুন দিবেন কেন? কি ব্যাপার? তোমার আলকামা নাকি তোমাকে কষ্ট দিছে, এখন এই বিচারের জন্য তাকে আগুনও ফালানো হবে। আলকামার মা বলেন, হুজুর আমারে কষ্ট দিছে দেখা আমার ছেলেরে আমার সামনে আগুন দিবেন? আমি মা কেমনে সইব? হুজুর একটা কাজ করেন, আমি আমার ছেলেরে মাফ করে দিছি, আপনিও মাফ করে দেন, আল্লাহকেও বলেন মাফ করে দিতে। রাসূল বলেন, মা ক্ষমা করার সাথে সাথে আলকামা ঠাস ঠাস করে কালিমা পড়তে পড়তে জান্নাতি হয়ে বিদায় হয়ে গেছে। আর কেউ বলতে হয় নাই, এমনি থেকেই কালিমা পড়া শুরু করে দিছে। বাবারা, মাকে কষ্ট দিবেন, মওতের সময় কালিমা নসিব হবে না। তাই এ আমলগুলো যেন আমাদের সাথে থাকে। সকলে বলুন আমিন। আসুন বলতেছিলাম, এটা কেমন কালিমা? এক একটা কালিমাওয়ালাকে 10টা পৃথিবীর সমান জান্নাত। কিন্তু এই কালিমার মর্যাদা, কালিমাটা কি জিনিস একটু বুঝে শুনে কিছু করলাম না। করতাম যদি আবু বকরের মতো মায়ের খেতে হতো, যদি বেলালের মতো, বেলালে হাফসির মতো মুখের মধ্যে আগুন ঢুকাইতো, তাহলে কালিমার বলল, কালিমার মর্যাদা দিতে পারতাম। উমাইয়া ইবনে খালদ বলেন, মুখের ভিতরে আগুন দিলাম, বেলাল তো কালিমা ছাড়ে না। সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, সারা শরীর গা হয়ে গেল, কালিমা ছাড়ে না। তারপরে নিষ্ঠুর পাশার উমাইয়া ইবনে খালদ নির্দেশ দিলেন, বেলালকে সারা শরীর গা অবস্থায় একটা কাঁচা চামড়ার ভিতরে ঢুকাইলেন। কাঁচা উডের চামড়ার ভিতরে ঢুকাইয়া সিলাই করে মরুভূমির রৌদ্রের মধ্যে ফালাইলেন। বলুন অপরাধটা কি ছিল? অপরাধটা এই কালিমা লইয়া এত কষ্ট করেছে, আজকে কালিমা লইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি না। এই কালিমা লইয়া সুদ ছাড়তে পারলাম না, এই কালিমা লইয়া ঘুষ ছাড়তে পারলাম না, কেমনে জান্নাতে যাইব? বেলালে হাফসির জীবনী খুলুন। বেলালে হাফসি কাঁচা চামড়ার ভিতরে সারাদিন রৌদ্রের মধ্যে, বেলাল শ্বাস ফালাইতে পারে না, মরুভূমির রৌদ্রের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে। বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত, বেলাল জ্ঞান হারা হয়ে মাথা জমিনে ফালাইয়া দিত। তারপরেও বেলালকে নিস্তার দেয় নাই উমাইয়া ইবনে খালদ। এই কালিমাটার অপরাধে বেলালের গলায় রশি লাগাইয়া দিত। এক বয়সের ছেলেরা বেলালকে শেষরাইতো, মাঝে মাঝে টাইনা টাইনা পাহাড়ের উপরে উঠাইতো, আবার পাহাড় থেকে টাইনা টাইনা নিচে নামাইতো। বেলালের সমস্ত শরীর চামড়াগুলো ছিলে যাইতো, রক্তে লাল লাল হয়ে বেহুশ হয়ে যাইতো। যদি জ্ঞানটা ফিরত, এই কালিমার মালা জপতে থাকতো। আল্লাহু আকবার,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাপন পড়াইয়া বলেন গোসল করাইয়া কাপন পড়াইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া ওগুলো গোকুলে গোলাম বলিয়া ওগুলো গোকুলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মন কিনা কিরাশিয়া সওয়ার করবে বসায়া আর জোরে মন কিনা কিরাশিয়া সওয়ার করবে বসায়া নবী পর্দা উঠাইয়া এগুলো বাস্তব কথা মন কিনা কিরাশিয়া সওয়াল করবে বসায়া দিও নবী পর্দা উঠায়া গরিব সালাম কদম ধরিয়া গরিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যাকে কবর দেওয়া হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলা হলো বলে মাটি দেওয়া হলো। এবার আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে তোমরা চলে যাও খাদিজার সাথে আমার কিছু আলাপ আছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে মরা মানুষের সাথে কেউ কথা বলবে? আর যদি মরা মানুষ কথা বলে কেউ থাকবে? তিনি মাত্র মারি দিন কথা কর। আমার নবী কথা কি মা খাদিজা বলেছেন ইয়া রাসূলুল্লাহ ধন সম্পদ টাকা পয়সা সব কিছু তো বিলাই দিয়ে শুধু আপনার কাছে চেয়েছিলাম কয়েকটা দাবি, তার মধ্যে একটা দাবি কবর। মুনকির নকির আমাকে সামান করবে মান রাব্বুকা তোমার প্রতিপালককে। ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে আমি আল্লাহ দেখিনি, আল্লাহ আসি বলি আমি কিভাবে আমি কবর মিথ্যা কথা বলবো? আপনি তো আল্লাহ দেখেছেন, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি তো আল্লাহ থেকে এসেছেন। হুজুর মুনকির যখন আমাকে প্রশ্ন করবে মান রাব্বুকা আপনি নবী কবরের বাইর থেকে আমি খাদিজার পক্ষ থেকে সওয়ালের জবাবটা দিয়ে দিবে। নবীর ক্ষমতা আছে কিনা? আছে। আছে। আমার নবী একখানা নূরানি আসা মুবারক লাঠি মুবারক জমিন মুবারকের নিচে দিয়ে নবীজি ওই দাড়ি ওই লাঠির গোড়া কবরের উপর দিয়ে নবীজি দাঁড়িয়ে আছেন। আর হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি আমার নবীর চোখের পানি কবরের উপরে পড়লো। কবরের উপরে যখন পড়ে যায় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায় মন করে নকির আসো আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুকে গিয়ে সালাম দিয়ে দাও। যে বন্ধুর চোখের পানি খাদিজার কবরের উপরে পড়েছে কিয়ামতের আগের দিন ওই কবরে মুনকির নকির যাবে না। আমার বন্ধুকে বলে দাও ওই কবরে মুনকির নকির যাবে না। ও জিবরাইল দাও তুমি বলে দাও কিয়ামত পর্যন্ত খাদিজাতুল কুবরার কবরের কারণে রাসূল পাকের চোখের পানি পড়ার কারণে এই গোটা কবরস্থানকে কিয়ামত পর্যন্ত আমি বেহেশত বানিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার নবীর চোখ যেখানে পড়ে ওটা জান্নাতুল মুআল্লা। এটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন পৃথিবীর প্রথম আমার নবীকে যখন দুনিয়ায় পাঠাইলাম
তখন মাত্র 40 জন মুসলমান হয়েছে। কয়জন? এই 40 জনের মধ্যে একজন মা খাদিজাতুল কুবরা, আরেকজন হচ্ছে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক, আরেকজন হচ্ছেন শের খুদা হযরত আলী, আরেকজন হচ্ছে রাসূল পাকের আশিক। সবাই জোরে বলুন হযরত বেলাল। নাম কি? হযরত বেলাল। আরেকজন কি নাম? হযরত বেলাল। দেখছো নি ভাই তোমরা কে হো নবীকে, সবাই বলেন দেখছো নি ভাই তোমরা কে হো নবীকে, এতিম বানাইয়া গেলেন আমার। ছোট্টবেলা আমি দেখেছি পূর্ব পাকিস্তান, আমার নানা খুব সুন্দর গজল কইতেন। কালা মানুষ ছিল, চেহারা খুব সুন্দর। আমার নানা আমাদেরকে এবার বলছো, নাতি আমার সাথে বলেন দেখছো নি ভাই তোমরা কে হো নবীকে, এতিম বানাইয়া গেলেন আমার। কেন্দ্র না কেন্দ্র না বিলাল, কেন্দ্র না, যুবক ভাইরা জোরে বলো কেন্দ্র না কেন্দ্র না, এই দুনিয়ায় আমার দেনা পাইবা না, এই দুনিয়ায় আমার দেনা পাইবা না। হযরত বেলাল মা খাদিজার সময় একজন আশিক রাসূল, মা খাদিজাতুল কুবরার সময় তিনি মুসলমান, তিনি চেনেন হাবশি। দেখতে দেখা যায় এই কালো কোটের মতো কালা, খানে কাবার গিলাফের মতো কালো, কোরআনে কালো কোরআনের মতো কালো। নাম ছিল হযরত বেলাল। উনি ছিল কৃতদাস, উনি ছিল একজনের কৃতদাস। আমার ভাইয়েরা, হযরত বেলাল কাফেরের ঘরে থাকে, আল্লাহ মানছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? একজন। যার কৃতদাস ছিল তার নাম ছিল উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফ ছিল মক্কার জমির অধিবাসী এবং শ্রেষ্ঠ একজন কাফের। ওই কাফেরের কৃতদাস ছিল হযরত বেলাল। হযরত বেলাল একদিন তিনি ঘুমের ঘরে দেখতেছেন আল্লাহর নবী তার কাছে। সুবহানাল্লাহ। তিনি ওই ঘরের ভিতরে পড়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন আমাদের ঈমানটা মজবুত করে দেয়। আমিন। আরো জোরে বলুন আমিন। মওত পর্যন্ত যেন জবানে কলমা জারি থাকে। আমিন। হযরত বেলাল কি আনলেন? ঈমান আনলেন। জোরে বলুন কি আনলেন? কার ঘরে থেকে? কাফেরের নাম কি? উমাইয়া ইবনে খালফ। মানুষ হযরত বেলাল আহাদ 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 আল্লাহ আল্লাহ বলে তিনি চিৎকার দিচ্ছেন। এই কথাটা উমাইয়া ইবনে খালফের কানে আসলো। উমাইয়া ইবনে খালফের কানে যখন আসলো, তিনি বড় রড গরম করে, লোহা গরম করে বেলালের কাছে গেলেন। বেলাল, শুনতে পেলাম তুমি নাকি মুসলমান হয়েছ, কলমা শরীফ পড়েছ। তুমি কি জানো না মুসলমান হলে তার শাস্তি বড় মারক? বেলাল জবাব দিচ্ছে, উমাইয়া ইবনে খালফ শোনো, আমি মুসলমান হয়েছি, কলমা আমি পড়েছি, তার বিনিময়ে তুমি আমাকে হয়তো মৃত্যু দেবে। মৃত্যু দিনে দিয়ে দাও, শাস্তি দিনও প্রদান শুরু করো, তবু আমি আমার আল্লাহ নবী ছাড়ব না। সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন। উমাইয়া ইবনে খালফ বলল, বেলাল তুমি বলছো তোমাকে শাস্তি দিতে, তবু কলমা ছাড়বে না। শাস্তি কত বড় কঠিন জানো? জানি। কি এই বলে
হযরত বেলালকে রশি দিয়ে বাঁধা হলো। প্রত্যেকটি কিরার মধ্যে আগুনের শিক দিয়ে গুটাইতে শুরু করলো, আগুনের শিক ঢুকাইতে লাগলো। প্রত্যেকটি নকির মধ্যে ফেরাকের আগুন দিতে লাগলো। বেলালের গোস্তগুলির মধ্যে, রানের মধ্যে আগুনের শিক দিতে লাগলো। বেলাল মা বাবা কিচ্ছু বলে না, শুধু বলে ইয়া রাসূলুল্লাহ। কি বলে? আরো জোরে বলো, ইয়া রাসূলুল্লাহ। আমাদের সামনে যে আসলো, আমরা ইয়া রাসূলুল্লাহ জানি কিনা? হযরত বেলালকে মারতেছেন। কি জিকির কমে গেছে? কলমা ছেড়ে দিছে না, কলমা আরো বেশি, স্মেজ বেশি, আলোচনা বেশি। আবার এত কলমার আওয়াজ। নবীজির গোলাম উমাইয়া ইবনে খালদ 9 ব্যক্তিকে ঠিক করলেন, 9 ব্যক্তিকে ঠিক করে বললেন, তোমরা সকালে তাকে মারবে, তোমরা তাকে দুপুরে মারবে, তোমরা রাত্রে মারবে। তবে কেউ মারবে রড দিয়ে, কেউ মারবে তীর দিয়ে, কেউ মারবে গরম গরম পাথর দিয়ে। একটি টাইমে 3 রকমের শাস্তি। তবু বেলাল যেন কলমা ছেড়ে দেয়। নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। মারতে 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 যারা মারছেন তারা হয়রান হয়ে যাচ্ছে, বেলাল কিন্তু একই রকম আছেন। বলুন হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি প্রথম আয়াত পড়েছি, আমার প্রিয় নবীকে আল্লাহ হেদায়েতের জন্য দ্বীন ইসলাম সহ তিনি পাঠাইলেন। দ্বীন ইসলাম গ্রহণ করলেন হযরত বেলাল। মারতেছে। উমাইয়া ইবনে খালদ রিপোর্ট নিলেন, কি অবস্থা? তারা রিপোর্ট দিচ্ছে উমাইয়া ইবনে খালদ মিনিটের পরে মিনিট, দিনের পর দিন, রাত্রির পর রাত যত চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি হযরত বেলালের ঈমান তত মজবুত হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ঈমান হেফাজতের মালিক কে? আল্লাহ। উমাইয়া ইবনে খালদ আবার এবার একটা আগুনের চাক নিয়ে হযরত বেলালের মুখের সামনে আসলেন। বেলাল শুনে নাও, ও বেলাল শুনে নাও, এই মুহূর্তে যদি তুমি কলমা ত্যাগ না করো, এই মুহূর্তে যদি কলমা ত্যাগ না করো, আগুনের চাক তোমার মুখে দেওয়া হবে। উমাইয়া ইবনে খালদ বেলাল উদ্দেশ্য করে বললেন, উমাইয়া ইবনে খালদ, দুনিয়াবি আগুন আমাকে ভয় দেখায়ও না, আমি ভয় করি জাহান্নামের আগুনকে। তুমি তো দুনিয়ার আগুন আমাকে ভয় করাচ্ছ। ও উমাইয়া ইবনে খালদ, এক টুকরা নয়, এই মুহূর্তে যদি দুনিয়ার আগুনের টুকরার ভিতরেও যদি আমাকে ঢুকায় দাও, তারপরও আমি বলবো আল্লাহ। ঈমান হেফাজতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। তারপরও জোর করে জিহ্বার মধ্যে লাগাই দিলে, জিহ্বার ঠোস করে, এই ঠোসের ভিতরে বলেন আল্লাহ এক। আল্লাহ এক বলেন, আল্লাহ এক। আমরা ছোটবেলায় কিতাবে পড়েছিলাম আল্লাহ এক है और गाड़ियों में उससे जैसा और कोई नहीं, वो हमेशा है और हमेशा रहेगा। इन्नल्लाह अला कुल्ली शैइन कदीर। তিনি শক্তিমান, তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আমাদের কফালের মালিক কে? আল্লাহ। আমরা বান্দা কার? আল্লাহ। জিকির করব কার? আল্লাহ। নবী মানবো কি মানবো না? মানবো। মিলাদুন নবী চাই কি চাই না? আযাব কবর জিয়ারত চাই কি না? উরুস মাহফিল চাই কি না? মাজার জিয়ারতের জন্য যাওয়া যাবে কি না? যাবে। আমার ভাই উমাইয়া ইবনে খালদ এবার কি করলেন? বুদ্ধি দিলেন,
বেলালকে আর প্রচন্ড শাস্তি দিতে হবে, তারপরে বেলাল আল্লাহ ভুলে যাবে। একটা পাগলা ঘোড়া আনা হলো, পাগলা ঘোড়া। কি ঘোড়া? পাগলা ঘোড়ার পেছন পায়ের সাথে রশি বেঁধে বেলালের গলায় একখানা রশি বাঁধা হল। বেলালকে বাবুল কাটা দিয়ে মারা শুরু করল। ঘোড়া ধরতে বেলালকে মাটির মধ্যে টানতে টানতে কিতাবে আসে বেলালের সামনা গুলা দেখা যায়, চামড়া গুলা, গোস্ত গুলা, লাল লাল গোস্ত গুলা জোরে জোরে সান্নার উপর থেকে পড়ে যাচ্ছে। কাফের খ্রিস্টান ইহুদিরা মারির পর মারি দিচ্ছে, বেলাল কলমা শরীফ পড়তেছে, তারপরও কলমা ছাড়ে না। কাফেররা হয়রান হয়ে গেল, গোড়া হয়রান হয়ে গেল। হযরতে বেলাল তারপরও বলে আল্লাহ। এবার উমাইয়া ইবনে খালদ বলল, আমার সঙ্গীরা শোনো, বেলালের চাইতে 10 গুণ বেশি বড় একটা পাথর তার বুকের মধ্যে দেওয়া হোক। উত্তপ্ত গরম মাটির মধ্যে, বালুর মধ্যে বেলালের বুকে পাথর তুলে দেওয়া হলো। বেলাল ডাইনে একবার বলে আল্লাহ, বামে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কঠিন মুসিবতের সময় ওই রাস্তা দিয়ে সাইয়েদনা আবু বকর সিদ্দিক যাচ্ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক বেলালের অবস্থা দেখে তিনি সেখানে গেলেন। তিনি নিজেই বেলালকে জড়িয়ে ধরলেন। বেলাল রে, এত শাস্তি, এত তোমাকে অত্যাচার করা হচ্ছে এতদিন ধরে, তারপরও তুমি আল্লাহ নবী বলো না। বেলাল কেঁদে কেঁদে বলে, আবু বকর, আমি বোধহয় মরে যাব, আমার মধুর সালাম নবীর কদমে পৌঁছাই দিও। আল্লাহ আবু বকর বলে, বেলাল, তোমাকে আমি মুক্তি দিব না, যত টাকা লাগে তোমাকে আমি খরিদ করব। উমাইয়া ইবনে খালদ খবর দিলেন, ও উমাইয়া ইবনে খালদ, বেলালকে এত শাস্তি দিচ্ছ কেন? আমার কৃতদাস, তো আমি তাকে কিনতে চাই। কই তুমি কিনতে পারবে না, কয়েকশো মার কিনবো। অনেক দাম চাইলেন, এত টাকা দিয়ে বেলালকে তিনি খরিদ করে নাজাত করলেন। এবার রাত্রিতে বেলালকে সাইয়েদনা আবু বকর কাঁধে করে আমার নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবীর চেহারা মোবারক দেখে বেলাল চিৎকার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো দুঃখ নাই, আপনি একটু থুতু মোবারক আমার গায়ে ছিটকে দেন, আমি এক্ষুনি সম্পূর্ণ ভালো হয়ে যাবো। আল্লাহু আকবার। আল্লাহর নবী বেলালকে সুস্থ করলেন, আর বেলালকে বললেন, বেলাল রে, এত শাস্তির পরও, কঠিন আযাবের পর, অত্যাচারের পর তুমি ঈমান বিক্রি করোনি। আমি রাসূল তোমার একটা পজিশন দিলাম, আমি যে মসজিদের ইমাম হলাম, ওই মসজিদের মুয়াজ্জিন আমি তোমাকে দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একদিন বেলাল আযান দিচ্ছেন না, নবীজি মানা করছে, কারণ ওই দিন উমাইয়া ইবনে খালদ বেলালের জিহ্বায় কি লাগাই দিছেন? আগুনে কয়লা। জিহ্বার বাম পাশে কি একটু কম ঠোস পড়ছে, শিন 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 সিন আছে না? আলিফ বা তা সা জিম হা হা দাল জাল রা জা, তারপরে সিন শিন। তো তিনি সিন বলতে পারত, শিন বলতে কারণ ওই জিহ্বা। তো তিনি আসাদু আন্না আজান দিতে পারতেন না বলে আসাদু আন্না। তো সমালোচনা হচ্ছে বেলাল আজান বলতে। আল্লাহর নবী ডাক দিলে, বেলাল আজকে আজান দিও না, ফজর আজান থাক, অন্যজনে দিল। বেলাল ঘরের ভিতরে কাঁদতেছে, আমি না জানি কি অপরাধ করছি, আজান দিতে না পারলো তো আমার আর বেঁচে থাকি লাভ। আজান দিলেন অন্য একজন সাহাবী, সুন্দর কণ্ঠে। রাত যায় না, দিন আসে না। বলেন, রাত যায় না, দিন আসে না, চন্দ্র যায় না, সূর্য উঠে না, উঠে না, এইভাবে আসে, জাগা যায় না। জিবরাইল আমিন হাজির, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে আযান কেন হচ্ছে না? আমার নবী বলে, আযান তো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আযান যদি হয়ে যায়
দিন কেন হয় না, রাত কেন যায় না? কথা তো তাই। হুজুর নিশ্চয়ই বেলাল আজান দেয় নাই। বেলাল যদি আজান দিত, সিদরাতুল মুনতাহার মধ্যে একটা রাতা আছে, ফেরেশতাদের মতো রাতা, সুবহুন কুদ্দুসুন বলে। আপনি দেখবেন ভোর যখন হয়ে যায় রাতাগুলা তখন বাগ দেয়, ঠিক কিনা? আরো জনগণ ঠিক কিনা? কেমনে বাগ দেয়? আমরা দেখি কুকুরুত কুক, আসলে কুকুরুত কুক করে না। সুবহুন বলেন, সুবহুন কুদ্দুসুন ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হুজুর বেলালকে আজান দিতে বলেন। বেলাল যদি আজান না দেয়, রাত যাবে না, দিন আসবে না, চন্দ্র যাবে না, সূর্য আসবে না। সবাই আল্লাহর কাছে দাবি জানাইছে, বেলালের আজান যতক্ষণ হবে না, রাত থেকে যাবে, দিন আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলালকে বলেন সুন্দর করে একটু আজান দিতে। বেলাল, তোমার জন্য দিন পাগল, তোমার জন্য রাত পাগল, সকাল পাগল, চন্দ্র সূর্য পাগল। বেলালের কারণ কি? আমি নিজেই ছিলাম মদিনার নবীর পাগল। আমি বললাম আমিন, আমিন। হযরত বিলালের তোদা আমার নবীর আশিক হওয়ার কারণে, মিলাদুন নবীর পাগল হওয়ার কারণে বেলালের এত মর্যাদা হলো। মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী বেলালকে বলে, বেলাল তুমি একটু আজান দাও। জোরে বলুন, কি দাও? আজান দাও। আরো জোরে বলুন, আমাদের দেশে আজান আছে কিনা? শুধু আজান আছে না, আজান আগে দুরূদ শরীফ আছে। জোরে বলুন, দুরূদ শরীফ আছে। দুরূদ শরীফ পড়বেন। আমার ব্যয় বাগিয়ে দিচ্ছেন, হেতারা যদি না পড়ে কিছু আসে যায় না। নবী আমাদের পড়বো আমরা, আর এরা নবীর শত্রু, এদের দুরূদ শরীফ পড়ার কোনো ক্ষমতা নাই।